আচ্ছা, এখন আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যখনই যখনই একটা বায়ার্স এখান থেকে বায়ার্স এন্ট্রি, প্রিভিয়াস বাদ দেন, প্রিভিয়াস যেখানে আছে ওটা বাদ দিয়ে দেন, তারপরে সেলার্স এন্ট্রি, তারপরে আবার বায়ার্স এন্ট্রি, তাহলে সেলার্সরা বায়ার্স এরিয়াতে যাওয়ার আগেই আবার বায়ার্স এন্ট্রি, ঠিক না? জি তাহলে প্রিভিয়াসলি যে বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল, পরবর্তী বায়ার্স এন্ট্রি পয়েন্টটা তার উপরে না নিচে? উপরে। উপরে। উপরে এখনই আমাদের উচিত একটা ট্রেন লাইন ড্র করে রাখা। বুঝাইতে পারলাম? জি জি ভাই। আচ্ছা, ভাই এরকম সেলার্সের মার্কেট বেলায় তো ভাই খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এরকম মার্কেট খুব কম পাওয়া যায়। এটা ড্র করতে হবে কেন সেটা তো আগে বুঝবেন নাকি? ট্রেড করার জন্যই যে ড্র জি ভাই। করতে হবে বিষয়টা এমন কোন না। তা আমি এরকম আমি যে বিষয়টা বুঝাইলাম যে এখানে দুইটা এখানে তিনটা এরকম সিচুয়েশন পাইলে ট্রেড করবেন, কিন্তু না পাইলে কি ট্রেন লাইন ড্র করবেন না? হ্যাঁ, ট্রেন লাইনের গুরুত্ব অপরিসীম। এটা ড্র করতে হবে। কেন ড্র করতে হবে সেটা আমি বুঝাচ্ছি। তাহলে এখানে বায়ার এন্ট্রি পয়েন্ট এটা, জি পরবর্তীতে বায়ার এন্ট্রি পয়েন্ট এইটা। জি তাহলে একটা বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার এন্ট্রি পয়েন্ট দূরে চলে গেল, উপরে চলে গেল। উপরে চলে গেল। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করব। এখান থেকে আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করব। ড্র করার পর যখন আমি দেখব যে এই ট্রেন লাইনকে মার্কেট এই ট্রেন লাইনে এসে হিট করে যদি বুলিশ ক্যান্ডেল হয় এই ট্রেন লাইনের উপর থেকে, তাহলে পসিবিলিটি মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে আরেকটা হায়ার হাই ক্রিয়েট করবে। পসিবিলিটি কি? মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে আরেকটা হায়ার হাই মার্কেট তৈরি করবে। কিন্তু যদি আমরা দেখি যে আমরা এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে সেলার চলে আসছে, ট্রেন লাইনকে ব্রেকআউট করে সেলার চলে আসছে, তাহলে আমাদের পসিবিলিটি মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট না করার, তাহলে পসিবিলিটি আমাদের এই মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট না করার। বুঝাইতে পারলাম? আচ্ছা, জি ভাই। পরবর্তী বায়ার্স এন্ট্রি পয়েন্ট ফলো করেন। পরবর্তী বায়ার্স এন্ট্রি পয়েন্ট এইখান থেকে এইটা, ঠিক? হুম। জি ভাই। আচ্ছা, এখন এখান থেকে এটা পরবর্তী বায়ার্স এন্ট্রি পয়েন্ট, কথাটা বুঝবেন ভালো করে। এটা ছিল প্রিভিয়াস, তারপরে ছিল এইটা, তারপরে এইটা, ঠিক না? এখন কি আমাদের এটা থেকে ড্র হবে না এটা থেকে ড্র হবে? সেকেন্ড, ওই যে দ্বিতীয়টা থেকে। তৃতীয়টা থেকে, এটা থেকে ড্র হবে, এটা থেকে এটা ড্র হবে। আচ্ছা, এখন এটা থেকে এটা যখন আমাদের ড্র হবে, এটা থেকে এইটা, তখন আমাদের এখানে কয়টা ক্যান্ডেল ছিল? একটা ক্যান্ডেল। এখান থেকে আমাদের কয়টা ক্যান্ডেল ছিল? তিনটা বা চারটা, তাই ধরেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলটা আমাদের হিট করছে, রাইট? ট্রেন লাইনে প্রিভিয়াসটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এই ট্রেন লাইনে হিট করছে। এখানে যদি আমাদের কোনো বুলিশ ক্যান্ডেল আমরা পেতাম তাহলে এখান থেকে আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতাম। করতাম। আচ্ছা, করতাম। তখন দেখলাম সেলার্সরা এই ট্রেন লাইনকে কি করে দিল? ব্রেকআউট করে দিল। তাহলে পসিবিলিটি মার্কেট আর এই লেভেলটাকে ব্রেকআউট করবে না সহজে। বুঝাইতে পারলাম আমি? তখন আর আমরা আপের জন্য ট্রেড খুঁজবো না, তখন আর আমরা আপের জন্য ট্রেড খুঁজবো না, কারণ তখন ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট ডাউন চলে আসবে। এটা হচ্ছে ট্রেন লাইনের গুরুত্ব। আচ্ছা, এটা আমাদের কি বলো? এটা থেকে এটা আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট, রাইট? আচ্ছা, এখন এটা থেকে এটা আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। আবার আমরা যদি বডিতে ড্র করি তাহলে এই বডি থেকে এই বডি সেলার্স এন্ট্রি পয়েন্ট, ঠিক না? এখন এখান থেকে আমাদের কয়টা ক্যান্ডেল? তিনটা। চারটা। বডি টু বডি যদি আমরা ড্র করি এখানে, তাহলে এটা ট্রেন লাইনে হিট করছে। পরবর্তীতে এখানে আমরা একটা রেড ক্যান্ডেল পাইছি। আমরা এই রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব কি না, একটা ইম্পর্টেন্ট বিষয়। না, এখানে আমরা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব না। এখানে উইন দিছে, কিন্তু সব জায়গাতে উইন দিবে না। এখানে উইন দেওয়ার কারণটা কি? এখানে উইন দেওয়ার কারণ হচ্ছে এইটাই
এই যে বুলিশ ট্রেন্ড লাইন, এই এই সেলার্স ক্যান্ডেল হওয়ার আগে কিন্তু এই বুলিশ ক্যান্ডেল হয়ে গেছে আমাদের, ঠিক না? তাহলে আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন ড্র হয়েছে, এটা কিন্তু আমাদের আগের হয়ে গেছে, তাই না? এই ট্রেন্ড লাইনে যদি আমাদের এই রেড ক্যান্ডেলটা হিট করতো এই বুলিশ ট্রেন্ড লাইনে, তাহলে মার্কেট আপ চলে যেতে পারতো। বুঝাইতে পারলাম? আপ। জি ভাই। যার কারণে এই যে এখানে আমাদের অলরেডি আরেকটা লেভেল ক্রিয়েট করে গেছে মার্কেট, তাই এখান থেকে এখানে ড্র হবে। এইটার সাথে এটা ড্র করে এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ অলরেডি এখানে আমাদের আরেকটা লেভেল মার্কেট ক্রিয়েট করে গেছে, রাইট? এটাকে আমরা বলতেছি এ, এটাকে বলতেছি আমরা বি, আর আমাদের এটাকে বলতেছি আমরা সি। তাহলে আমাদের এটা আমাদের কি হবে? ডি। এটা আমাদের কি? ই। তাহলে এ বি সি মিলতে হবে, নট ডি এবং ই। বুঝাইতে পারলাম? আচ্ছা আচ্ছা, এখন দেখেন ট্রেন্ড লাইনের গুরুত্ব কতটা বেশি সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটু খেয়াল করেন। এই ট্রেন্ড লাইন গুলোকে আমি ডিলিট করে দিই, আপনাদের কাছে এলোমেলো লাগবে এতগুলো যদি থাকে, হ্যাঁ, কিন্তু আমার কাছে লাগে না, কারণ আমি অভ্যস্ত তো। এখান থেকে এখানে ট্রেন্ড লাইন, সেলার্স এন্ট্রি, রাইট? আচ্ছা, এখন আমাদের বায়ার্সরা ট্রেন্ড লাইনকে অলরেডি ব্রেকআউট করে দিছে। এখান থেকে যে ট্রেন্ড লাইনটা ছিল, বায়ার্সরা ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে দিল। তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আর এই লেভেলটাকে ব্রেকআউট করবে না। এখন বলেন তো এটা গুরুত্ব কতটুকু? এটা অনেক গুরুত্ব। আচ্ছা, এইটা প্রেজেন্ট মার্কেটে এখান থেকে এটা আমাদের ছিল বায়ার্স এরিয়া, এখান থেকে এটা বায়ার্স এরিয়া ছিল না? হ্যাঁ ছিল। যখনই সেলার্সরা আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল, বায়ার্স এরিয়াটাকে, এই বায়ার্স এরিয়াটাকে মাস্ট বি এখানে ইম্পর্টেন্ট সেলার্স, স্ট্রং সেলার, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট, প্রথমে বায়ার্স এন্ট্রি পয়েন্ট যদি আমরা ধরি, তাহলে এখান থেকে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ঠিক না? বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আমি বডি টু বডি ধরছি, কি ধরছি? বডি টু বডি। আচ্ছা, বডি টু বডি ধরার পর আমাদের কিন্তু সেলার্সরা এই লেভেলটাকে কি করে দিল? ব্রেকআউট করে দিল। তার মানে এখানে স্ট্রং সেলার্স অবস্থান করতেছে, সেলার যদি স্ট্রং না হতো তাহলে ট্রেন্ড লাইনের উপর থেকে মার্কেট আপ চলে যেত, এখানে স্ট্রং বায়ার অবস্থান করতেছে, এই জায়গাটাতে স্ট্রং বায়ার্স অবস্থান করতেছে। কেন বললাম স্ট্রং বায়ার্স অবস্থান করতেছে? কি কারণে? আচ্ছা, সেলার্স খুব চেষ্টা করতেছে মার্কেটকে ডাউন নিয়ে যেতে, বাট সেলার্স মার্কেটকে ডাউন নিয়ে যেতে পারতেছে না। কেন? অলরেডি আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন ছিল, সেলার্স এটা বায়ার্সরা সেলার্সকে ব্রেকআউট করে দিল। তাহলে এটা আমাদের এখন কি? সাপোর্ট, রাইট? জি ভাই। যার কারণে আমাদের ট্রেন্ড লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে যদি আমি এখানে বায়ার্স লেভেল ড্র করি, তাহলে এটা আমাদের জন্য এখন কি? রেসিস্ট্যান্ট। বলো, দেখেন তো, রেসিস্ট্যান্ট এটা। তাহলে এই ক্যান্ডেলটা রিজেকশন কোথা থেকে নিছে? রেসিস্ট্যান্ট থেকে। তাহলে আপনি ভাবতেছেন যে মার্কেট আপ যাবে? পসিবিলিটি কম, কারণ অলরেডি সেলার ব্রেকআউট করে দিচ্ছে আমাদের এই ট্রেন্ড লাইনটাকে। অলরেডি আমাদের ব্রেকআউট করে দিচ্ছে ট্রেন্ড লাইনটাকে। এখানে হিউজ পরিমাণ রিঅ্যাকশন, তাই না? আচ্ছা, যেহেতু হিউজ পরিমাণ রিঅ্যাকশন, তাহলে আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করার সম্ভাবনা মার্কেটের কম, ব্রেকআউট করার সম্ভাবনাটা কম। আর ব্রেকআউট করলেও মার্কেট ধরে রাখার সম্ভাবনাটা
কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সবসময় প্রেজেন্ট মার্কেটে, এই যেমন ধরেন এটা, এখন আমাদের এখানে সেলার্স যদি এন্ট্রি হয়, তাহলে আমরা এখানে ট্রেন লাইন, এখান থেকে এখানে ট্রেন লাইন ড্র করে রাখবো, এখান থেকে আমরা এখানে ট্রেন লাইন ড্র করে ড্র করে রাখবো। তাহলে প্রেজেন্ট মার্কেটে আমাদের ট্রেন লাইন ড্র করাটা আমাদের জন্য দরকার। আচ্ছা, এখন এই ট্রেন লাইন দিয়ে আরেকটা লেভেল হয়, সেটাকে বলা হয় ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এত দূর যাবো না, আপনারা এগুলো বুঝবেন না, অনেক কষ্ট এগুলো। আর এগুলো আপনারা তেমন একটা ড্রও করবেন না, আমি জানি, বুঝছেন। আমি জানি যে আপনারা এগুলো দিয়ে খুব একটা কাজ করবেন না, কারণ এগুলো দিয়ে কাজ তারাই করে যাদের অনেক কাজ শেখার ইচ্ছা, যাদের অনেক কাজ শেখার ইচ্ছা, তারা প্রফিট করি আর না করি, জীবনে ট্রেডিংটা শিখি, প্রফিটের চিন্তা পরে, আগে ট্রেডিংটা শিখি, তো তারা করবে। কিন্তু যারা প্রফিটের চিন্তা করে ট্রেড করে না, ওরা জীবনেও এগুলো ফলো করবে না, জীবনেও না। বিশ্বাস করেন, আমার অভিজ্ঞতা বলে ওরা জীবনেও এগুলো ফলো করবে না। বুঝছেন? তো যাই হোক, তো এভাবে আমরা ট্রেন লাইন ড্র করব, আমরা পেলে ট্রেড করব, ওইভাবে দুইটা তিনটা এভাবে যদি আমরা পাই তাহলে আমরা ট্রেড করব। আচ্ছা, তিনটা তিনটা যদি হয় তাহলে কি আমরা ট্রেড করব না? তিনটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা ট্রেড করব না? ট্রেন লাইনে মিলে গেলে করব। করব। যদি তিনটা দুইটা পাই আমরা সেই ক্ষেত্রে অ্যাভয়েড করব, কারণ পরবর্তীতে একটা হতে পারে। আচ্ছা, এখন আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের একটা বুলিশ অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের একটা বুলিশ অ্যাঙ্গেল, রাইট? জি এখন এই বুলিশ অ্যাঙ্গেল কিং আমরা ধরতেছি এটা বায়ার্স এরিয়া, ঠিক না? হ্যাঁ, এটা বায়ার্স এরিয়া ধরতেছি। অ্যাকচুয়ালি কি তাই? না, অ্যাকচুয়ালি তাই না। অ্যাকচুয়ালি হিসাবটা হচ্ছে, সাপোজ ধরেন এটা একটা রেড ক্যান্ডেল, সবাই গুরুত্ব দেন, এটা একটা রেড ক্যান্ডেল। আব্দুল আওয়াল, আপনি মিউট করেন তো। এটা একটা রেড ক্যান্ডেল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেটকে স্ট্রংলি আপ নিয়ে গেল, এরকম হয় না? হয়। হ্যাঁ, জি এটা একটা গ্রিন জি ক্যান্ডেল, জি ভাই, এমনটা হয়। এটা একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে মার্কেটকে স্ট্রংলি ডাউন নিয়ে যায়, এরকম হয় না? হ্যাঁ, জি ভাই হয় হয়। এখানে টোটাল এই এরিয়াটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। এই এরিয়াটা, এই গ্রিন ক্যান্ডেলের এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য সাপ্লাই জোন, সাপ্লাই সাপ্লাই ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ডিমান্ড জোন হবে কোনটা? এই হোল এরিয়াটা সাপ্লাই জন্য ওটা। হ্যাঁ, ডিমান্ড। আমাদের ডিমান্ড জোন হবে, ঠিক না? হুম হুম, ডিমান্ড জোন হবে। আচ্ছা, কোনটাকে বলছি বুঝতে পারছেন তো? এই যে এটা পুরোটাকে। পুরোটাকে। আচ্ছা, যখন আমাদের একটা বুলিশ অ্যাঙ্গেল কিং মার্কেটকে স্ট্রংলি আপ নিয়ে যায়, 10-15 মিনিট মার্কেটকে আপ নিয়ে রাখে, তখন এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড, নট এই নিচের টুকু। বুঝাইতে পারছি? হুম। শুধু এই নিচের টুকু ডিমান্ড জোন না, এই হোল এরিয়াটাই হচ্ছে আমাদের আচ্ছা, এখানে ডিমান্ড জোন। আমার কথা শেষ হয় নাই এখনো, আচ্ছা, আমার কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন, রাইট? হুম মার্কেটকে স্ট্রংলি 10-15 মিনিট আপ নিয়ে রাখছে, তাহলে এখানে ডিমান্ড জোন হবে কোনটা? একটা প্রশ্ন, ঠিক না? হুম হুম, এখানে ডিমান্ড জোন হবে কোনটা? একটা প্রশ্ন। এইটা টু এইটা, এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। ডিমান্ড। আচ্ছা, যদি প্রিভিয়াসলি উইক কোনো ক্যান্ডেল থাকে, সেটা গ্রিন হোক বা রেড, গ্রিন বা রেড, ঠিক আছে। যদি রেড ক্যান্ডেল উইক ক্যান্ডেল হয়, এনি টাইপ অফ উইক ক্যান্ডেল এ ধরনের হতে পারে, পারে না? পারে। হুম হুম হুম, যে কোনো ধরনের দিন, তারপরে যদি মার্কেটকে স্ট্রংলি আপ নিয়ে যায়, 10-15 মিনিট মার্কেটকে আপ রাখে এইখানে, এর ভিতরে সেলার্স এন্ট্রি হোক, কোনো প্রবলেম নাই, কিন্তু এই লেভেলে আর আসলো না, তাহলে এটা আমাদের একটা স্ট্রং ডিমান্ড জোন, এই হোল এরিয়াটা। বুঝাইতে পারছি হুম। সবাই? কি ভাইয়া? আব্দুল আওয়াল, মাসুদ, হ্যাঁ জি জি।
তাহলে এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। আব্দুল আল আপনাকে নোট করতে বলছে, আপনার ওখান থেকে একটা শব্দ আসতেছিল তাই। আচ্ছা, তারপরে হচ্ছে এখন তাহলে আমাদের মার্কেটের ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন, যেমন ধরেন এখান থেকে মার্কেটটা হিউজ পরিমাণ টাইম ডাউন থাকতেছে, ঠিক না? এখান থেকে তাহলে এটাকে ব্রেকআউট করতে আমাদের এই রেড ক্যান্ডেলটা, এটাকে এই রেড ক্যান্ডেলটা ব্রেকআউট করছে। তাহলে এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য কি? সাপ্লাই জোন। সাপ্লাই জোন। এই হোল এরিয়াটা আমাদের জন্য সাপ্লাই জোন। সাপ্লাই আচ্ছা, এটা কেন দেখাচ্ছি? আচ্ছা, এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা ব্যাড জোন। কোনটা? এই হোল এরিয়াটা আমাদের জন্য কি জোন? ডিমান্ড জোন। ডিমান্ড জোন। কেন? এটা একটা অ্যাঙ্গেলফিং, রাইট না রং? রাইট বলেন, রাইট না রং? রাইট ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট এখান থেকে 5 মিনিট আপ থাকবে, কারণ এখানে অনেক সময় মার্কেট আপ ছিল। শুধু তাই না, এটা কতটাই স্ট্রং ডিমান্ড জোন এটা আমি আপনাকে বোঝাই। এইটা আমি যদি ট্রেন লাইন ড্র করতাম এখানে, সেলার্স টু সেলার্স, সেলার্স টু সেলার্স, রাইট? এখানে তাহলে বায়ার্সরা এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে দিছে, ঠিক না? তাহলে বায়ার্সরা যেহেতু এখানে ট্রেন লাইনকে ব্রেকআউট করে দিছে, তাহলে এটা আমাদের স্ট্রং একটা বায়ার্স এরিয়া, ঠিক না ভুল ট্রেন লাইনের দৃষ্টিতে? ঠিক ঠিক। আচ্ছা, তাহলে একই সাথে এখানে বুলিশ অ্যাঙ্গেল এবং আমাদের স্ট্রংলি মার্কেটকে 10 থেকে 15 মিনিট আপ রাখছে। কথা বলেন। হ্যাঁ রেখেছে। তাহলে এটা আমাদের একটা স্ট্রং ডিমান্ড জোন। এই হোল এরিয়াটা আমাদের একটা স্ট্রং ডিমান্ড ডিমান্ড জোন। এই স্ট্রং ডিমান্ড জোনকে ব্রেকআউট করার পসিবিলিটি কম ফার্স্ট টাইম। কোন টাইম? ফার্স্ট First টাইম, time. ঠিক আছে? ফার্স্ট টাইম এটাকে ব্রেকআউট করার পসিবিলিটি অনেক কম। সেকেন্ড টাইম, থার্ড টাইম এটাকে ব্রেকআউট করবে, বাট ফার্স্ট টাইম পসিবিলিটি অনেক কম। আচ্ছা, এখন এখানে এইটা যদি হয় আমাদের রেড ক্যান্ডেল, এটা যদি হয় আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা অ্যাঙ্গেলফিং। এটা যদি হয় আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা যদি হয় আমাদের রেড ক্যান্ডেল, যেটা মার্কেটকে স্ট্রংলি ডাউন নিয়ে আসলো, তাহলে এখানে এই এরিয়াটা হবে হচ্ছে আমাদের সাপ্লাই জোন, ঠিক না? সাপ্লাই জোন। আর এখানে এই এরিয়াটা হবে আমাদের জন্য কি? বায়ার্স জোন বা ডিমান্ড জোন। আচ্ছা, তাহলে এখানে এই নিচের লাইনটাকে আর এই উপরের লাইনটাকে, দুটা নাম আছে, এবং মিডলে আমরা একটা লেভেল ড্র করব। আনুমানিক দৃষ্টিতে মিডলে আমরা একটা লেভেল ড্র করব, আনুমানিক ভাবে মিডলে আমরা একটা লেভেল ড্র করব। এখন এই যে আনুমানিক ভাবে আমরা মিডলে লেভেলটা ড্র করলাম, উপরে অর্ধেক থাকবে, নিচে অর্ধেক থাকবে। এখন এই তিনটা লাইনের তিনটা নাম আছে, জানেন কেউ? আমি জানি। বলেন তো দেখি। এই ড্র করেন, আমি বলছিলাম। আচ্ছা, এখানে তিনটা লাইন ধরেন, হ্যাঁ, সাপ্লাই জোন, নাম বলেন। এটা সাপ্লাই জোন। এটাকে বলা হয় প্রক্সিমাল লাইন, এটা ওবি, এটা ডিস্টাল। বুঝি না। এটা 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 প্রক্সিমাল, হ্যাঁ, এটা ওবি অর্ডার ব্লক, আর এটা ডিস্টাল। এটা ডিস্টাল লাইন। হ্যাঁ, কোত্থেকে শিখছেন? আপনি ভিডিও দিয়েছিলেন, ওখানে দেখেছি। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কারো থেকে শিখছেন কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, মার্কেটকে স্ট্রংলি আপ রাখছে। তাহলে এখানে আমাদের একটা লেভেল, এখানে আমাদের একটা লেভেল। এই নিচের লেভেলটাকে বলা হয় ডিস্টাল লাইন। কি বলা হয়? ডিস্টাল লাইন। উপরের লেভেলটাকে বলা হয় প্রক্সিমাল লাইন। এটা হচ্ছে আমাদের
ডিস্টাল লাইন, আর উপরেরটা হচ্ছে আমাদের প্রক্সিমাল লাইন। উপরেরটা হচ্ছে আমাদের জন্য প্রক্সিমাল লাইন। আচ্ছা, মাঝখানে যে লেভেলটা হবে সেটা হবে আমাদের জন্য অর্ডার ব্লক। কি হবে? অর্ডার ব্লক। ক্লিয়ার সবাই? কি হবে? জি ভাই ক্লিয়ার। তাহলে মাঝখানেরটা হচ্ছে আমাদের জন্য অর্ডার ব্লক, উপরেরটা হচ্ছে আমাদের জন্য প্রক্সিমাল লাইন, নিচেরটা হচ্ছে আমাদের জন্য ডিস্টাল লাইন। ডিস্টাল লাইন। এখন যদি আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের একটা লেভেল, এটা হচ্ছে আমাদের একটা লেভেল, মিডলে একটা লেভেল। তাহলে কোনটা কি লেভেল হবে? কোনটা কোন লেভেল হবে? নিচেরটা প্রক্সিমাল, নিচেরটা এটা প্রক্সিমাল। হবে প্রক্সিমাল লাইন, উপরেরটা হবে ডিস্টাল লাইন। হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য সাপ্লাই জোন, এটা হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা যে মার্কেট বলছিলাম এখান থেকে 5 মিনিট আপ থাকবে, ছিল? হ্যাঁ, বলছিলাম? আমি কি জানতাম? প্যাটার্ন দেখে বুঝছেন? অভিজ্ঞতা বলে বলছিলাম মার্কেট এখান থেকে 5 মিনিট আপ থাকবে, আপ ছিল 5 মিনিট, তাহলে ট্রেড করলে উইন করতাম, ঠিক না? আর ভাই ভালোই পারে, যেহেতু লাইভ মার্কেটে বলতে পারে যে এখান থেকে 5 মিনিট আপ থাকবে। আমি তো এই ক্যান্ডেল হওয়ার সময়ই বলছিলাম, ঠিক না, যে এখান থেকে মার্কেট 5 মিনিট আপ থাকবে। কেন বলছিলাম? কারণ এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, এটা আমাদের ডিস্টাল লাইনে হিট করছে, অর্ডার ব্লকে ব্রেকআউট করতে পারে না, এবং ডিস্টাল লাইনে হিট করছে রিজেকশন সহ। সহ ডিস্টাল প্রক্সিমাল লাইন। সরি, প্রক্সিমাল লাইন, ওই ভুলে যায় আর কি উপরে নিচে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মাঝখানে যে লেভেলটা হবে এটা হবে আমাদের জন্য কি? অর্ডার ব্লক, রাইট? অর্ডার ব্লক, হ্যাঁ। তাহলে আমাদের ডিজিটাল লাইন থেকে মার্কেট, ডিজিটাল লাইন এবং অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে, তার মানে এখান থেকে মার্কেট আপ থাকবে, এখান থেকে মার্কেট আপ থাকবে, কারণ রিজেকশন নিচ্ছে এবং হাই ভলিউম, ফলো করেন? তার মানে এখান থেকে মার্কেট আপ থাকবে। যদি এক চান্সে অর্ডার ব্লক লেভেলটাকে ব্রেকআউট করে দেয় তাহলে পসিবিলিটি মার্কেট আপ যাওয়ার পসিবিলিটি কম। যদি এক চান্সে কি করে? অর্ডার ব্লককে ব্রেকআউট করে দেয়। যদি অর্ডার ব্লককে ব্রেকআউট করতে না পারে, যদি আমাদের ডিজিটাল লাইন এবং অর্ডার ব্লক এর মাঝখানে যদি মার্কেট ক্লোজ হয় রিজেকশন সহ, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট সেখান থেকে 5 মিনিট আপ বা ডাউন থাকবে। ক্লিয়ার সবাই? কোনটা ফার্স্ট আছে? কোনটা আছে ফার্স্ট আছে? এখান থেকে যদি মার্কেট এখন আপ যায়, এখান থেকে যদি মার্কেট এখন আপ যায়, এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল লাইন, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের ডিজিটাল লাইন, রাইট? এখন যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল যদি আমাদের এভাবে ক্লোজ হয়, গ্রিন ক্যান্ডেল, তাহলে আপনার কি ডাউনের জন্য ট্রেড নিতে কোনো প্রবলেম মনে হয়? যদি সেই সাথে যদি আপনি দেখেন যে এখান থেকে আপনি ট্রেন লাইন ড্র করলেন, যেটা ট্রেন লাইন যেভাবেই ড্র করলেন, ড্র করার পরে আমাদের এখান থেকে একটা রেড ক্যান্ডেল হলো যেটা ট্রেন লাইন থেকে, তাহলে তো আপনি কনফার্ম মার্কেট ডাউন থাকবে। আচ্ছা, আর যদি দেখেন স্টপ, আপনি যদি দেখেন যে এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, অর্ডার ব্লকের মধ্যে ক্লোজ, উপরে রিজেকশন, উপরে কি? রিজেকশন। ফার্স্ট টাইম অর্ডার ব্লক এবং ডিজিটাল লাইনের মধ্যে ক্যান্ডেল ক্লোজ, নাকি? এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম অর্ডার ব্লক এন্ড ডিজিটাল লাইনের মধ্যে ক্যান্ডেল ক্লোজ। তাহলে এখানে সেলার্স অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না? অ্যাক্টিভ। এখান থেকে আপনি একটা দুর্বল একটা গ্রিন ক্যান্ডেল পাইলেন, ঠিক না? এটা দুর্বল না স্ট্রং গ্রিন ক্যান্ডেল? কোনটা দুর্বল? আমাদের একটা গ্রিন ক্যান্ডেল পাইলেন।
আপনি এখান থেকে 5 মিনিটের ট্রেড প্লেস করবেন, তবে এখানে ট্রেডটা প্লেস করবেন না। 5 মিনিট সিলেক্ট করবেন, সিলেক্ট করে রেখে যখন এই অর্ডার ব্লকের উপরে মার্কেট যাবে তখন আপনি অর্ডার ব্লকের উপরে ট্রেডটা প্লেস করবেন। আপনি ম্যাক্সিমাম ট্রেড গুলো উইন করবেন। মার্কেট এখান থেকে 5 মিনিট ডাউন থাকবে। বুঝাইতে পারছি আমি টোটাল বিষয়টা? হুম। বুঝছেন আপনারা নাকি বোঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। তাহলে আওয়াজ আসছে না clear। তাহলে আপনারা আমাকে এই ডিজিটাল লাইন, প্রক্সিমাল লাইন, অর্ডার ব্লক এগুলো ড্র করে দেখাবেন কি একটু? হ্যাঁ অবশ্যই দেখাবো, দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, একটু দেখি আপনারা কতটুকু দেখান। ঠিক আছে, আমরা একটু দেখি। আচ্ছা তাহলে এইটা আমাদের, এইখানে আমরা কি করব, ঠিক না? আগেরটা তো দুর্বল ক্যান্ডেল দিয়ে বুঝাইলাম, এইখানে আমরা কি করব? ঠিক কথা বলেন। ঠিক। এইখানে জি এইখানে আমরা এইটা ড্র করব, এই দুর্বল ক্যান্ডেলটাকে ড্র করতেছি। কোনটাকে? এই দুর্বল ক্যান্ডেল। দুর্বলটাকে তাহলে এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য কি জোন? সাপ্লাই। সাপ্লাই জোন। হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য সাপ্লাই জোন। আচ্ছা সাপ্লাই। এটা আমাদের হোল এরিয়াটা কি ছিল? ডিমান্ড জোন, ঠিক না? ডিমান্ড। হুম। হোল এরিয়াটা ছিল আমাদের জন্য ডিমান্ড জোন। ডিমান্ড। ডিমান্ড জোন, এখানে আমাদের অর্ডার ব্লক, ফলো করেন, ইম্পর্টেন্ট বিষয়। ওই জায়গাটাতে আমি একটু যাই। আচ্ছা এটা আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লক হবে কোনটা? এটা মিডিল একদম। হ্যাঁ মিডলেরটা হবে আমাদের একটা। মিডিল মানে আচ্ছা, তাহলে এটা আমাদের আনুমানিক দৃষ্টিতে উপরে এবং নিচে সমান আছে, তাই না? হুম। সমান আছে। তাহলে মোটামুটি এটা সমান। হচ্ছে আমাদের হোল এরিয়াটা হচ্ছে বায়ার্স এরিয়া। এখন এই অর্ডার ব্লক থেকে যদি আমাদের অর্ডার ব্লক এবং ডিজিটাল লাইন, অর্ডার ব্লক এবং ডিজিটাল লাইনে ফার্স্ট টাইম টাচ করে যদি কোনো উইক ক্যান্ডেল হয়, তা সরি প্রক্সিমাল লাইন, ডিজিটাল লাইন না, প্রক্সিমাল লাইন, হুম। এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল লাইন, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের ডিজিটাল লাইন। তাহলে হুম। প্রক্সিমাল লাইনে ফার্স্ট টাইম টাচ করে যদি আমাদের উইক ক্যান্ডেল হয় তাহলে আমরা সেখান থেকে 5 মিনিটের ট্রেড করব। যদি উইক ক্যান্ডেল হয়, এটা কি ফার্স্ট টাইম টাচ না সেকেন্ড টাইম টাচ? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম টাচ। তাই আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করব না। ক্লিয়ার আচ্ছা সবাই? ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাদের যদি ফার্স্ট টাইম টাচ হয় তাহলে আমরা সেইগুলোতে ট্রেড করব, সেকেন্ড টাইম হলে আমরা সেগুলোতে ট্রেড করব না। এখন আসেন, এটা হচ্ছে একটা বায়ার্স এরিয়া এবং এটা হচ্ছে আমাদের কি স্ট্রং বায়ার্স এরিয়া, যেখান থেকে মার্কেট অনেক সময় উপরে ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এই রেড ক্যান্ডেলটাকে, এই রেড ক্যান্ডেলের উপরে, মিডল এবং নিচে ধরলাম। ধরার পর আমরা এখানে যাব, এখানে ফার্স্ট টাইম টাচ করে যদি দুর্বল কোনো রেড ক্যান্ডেল হয়, ম্যাক্সিমাম পসিবিলিটি সেখান থেকে মার্কেট 5 মিনিট আপ থাকবে। ম্যাক্সিমাম পসিবিলিটি। ক্লিয়ার সবাই? হুম। দুর্বল কোনো রেড ক্যান্ডেল যদি হয় তাহলে এই অর্ডার ব্লক, তারপরে হচ্ছে আমাদের ডিজিটাল লাইন, প্রক্সিমাল লাইন আমাকে দেখাবেন, ট্রেন লাইন আমাকে ড্র করে দেখাবেন। আর যেটা ট্রেন লাইনকে ব্রেকআউট করে, ট্রেন লাইনকে ব্রেকআউট করে এরকম কোন বায়ার্স বা সেলার্স এরিয়া যদি মার্কেটকে স্ট্রংলি 5 to 10 মিনিট ডাউন রাখে, সাপোজ এইটা, এখন এটা ট্রেন লাইন আমি ড্র করলাম, কোনটাকে ধরছি আমি, ফলো করেন, এই দুটো, এইটা এবং এটা এইটা, আর এটা, এটা এটা এবং এইটা। তাহলে এখান থেকে আমাদের হুম। সেলার্স ব্রেকআউট করে, ট্রেন লাইনকে ব্রেকআউট করে মার্কেট 5 to 10 মিনিট ডাউন রাখছে। তাহলে এই যে এরিয়াটা আছে এটা আমাদের ডার্ক ক্লাউড কভার টাইপ একটা প্যাটার্ন, রাইট? যেটা গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলকে ব্রেকআউট করছে, তাই না? তাহলে মোটামুটি হ্যাঁ করেছে। হ্যাঁ অবশ্যই ব্রেকআউট করছে। তাহলে এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য কি? সাপ্লাই জোন। সাপ্লাই জোন। এবং এটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। সাপ্লাই জোন। এবং ফার্স্ট টাইম যদি এখানে টাচ করে আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা ট্রেড করব। এখন কথা হলো এখানে তো সেকেন্ড টাইম টাচ করছে, ঠিক না? হ্যাঁ সেকেন্ড টাইম
এখানে তো আমাদের কাজ করেছে। ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম। এখন যদি এখানে মার্কেটে আমরা ট্রেড করব কিনা, এখন এখানে নতুন করে আমাদের আরেকটা লেভেল ক্রিয়েট করে গেছে মার্কেট, সেটা হচ্ছে এইটা, এই রেড ক্যান্ডেল দিয়ে, নাকি? হুম। এটা রিজেকশনটা ধরলেন না ভাই? হুম। এই রিজেকশনটা, এটা রিজেকশন ধরবেন না? এটা রিজেকশনটা না, কোথা থেকে হবে? বডি, শুধু বডি, নিচে আচ্ছা রিজেকশন না। উপরে রিজেকশন থাকলে উপরে ধরতাম, কিন্তু নিচে না, নিচে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, উপরে থাকলে ধরতাম কিন্তু নিচে না। আচ্ছা, এখন এখন কথা হলো যে এখানে তো ফার্স্ট টাইম টাচ করছে, সেকেন্ড টাইম টাচ করছে, এখন আমরা ট্রেড করব কিনা, ঠিক না? কথা বলেন। আচ্ছা, এখন যদি আপনি হ্যাঁ, ঠিক। বলেন, তাহলে এই হোল এরিয়াটাও তো আমাদের আবার সাপ্লাই জোন, এই হোল এরিয়াটা হ্যাঁ। আবার সাপ্লাই জোন না আমাদের। হ্যাঁ। তাহলে এভাবে যদি আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জোন ড্র করেও ট্রেড করেন, তাহলে আপনি ট্রেড গুলো কি করবেন? উইন করবেন। এখানে আমি বলছিলাম, আমি মার্কেট না দেখেও বলছিলাম যে এখান থেকে মার্কেট রিভার্স করবে, তাই না? ওখানে যাওয়ার আগেই তো বলছিলাম, কথা বলেন। এই প্রেজেন্ট মার্কেটে মনে আছে আপনাদের? বলছিলাম যে বলেছিলেন এখান থেকে মার্কেট কাজ করে মার্কেট রিভার্স করতেছে। এখানে প্রিমিয়াম লাইনে রেড ক্যান্ডেল টাচ করেছে। হ্যাঁ, রেড ক্যান্ডেল টাচ করছে, রেড ক্যান্ডেল টাচ করে রেড হইছে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে। ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে। তাহলে বুঝাইতে পারছি কেন ডিজিটাল লাইন এবং প্রক্সিমাল লাইন আমরা ড্র করব। জি ভাই, বুঝতে পারছি। নাকি ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। ভাই আপাতত ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনারা একটু কাইন্ডলি পিকচার দিন দাদা ভাই। ঠিক আছে, আপনাদের কিভাবে বলতে হবে, তাহলে আপনারা পিকচার দিবেন। আরো সুন্দর করে বলা লাগবে। আর সুন্দর করে বলা লাগবে, আপনি ফোন দিয়েন, পরে সুন্দর করে বলবো নি। দাদা এখানে গ্যাপের কোনো ব্যাপার নেই না? ক্যান্ডেলটা নরমাল ক্যান্ডেল অনেক, গ্যাপের কোনো ব্যাপার নেই না। এখানে শুধু অর্ডার ব্লককে যদি ফার্স্ট চান্সে ব্রেক আউট করে দেয়, তাহলে মার্কেট পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে, পসিবিলিটি থাকে মার্কেট আপ চলে যাবে। ঠিক আছে, তাই অর্ডার ব্লককে ব্রেক আউট যেন না করে সেই দিকটা আমাদের। ভাই আজকে ওই যে কি জানি আপনার ভিউ জানি কি একটা দেখাইতে চাইছিলেন, যারা আর কি মোবাইলে ট্রেড প্লেস করে তাদের জন্য। ট্রেডিং ভিউ। হ্যাঁ, ট্রেডিং ভিউ বলছিলেন নিউজের সময় দেখাই দিব, নিউজ টাইম তখন দেখাবো। ওকে, আজকে পর্যন্তই থাক নাকি? আজকে পর্যন্তই থাক, আর আগামী ক্লাস আরো লং হবে। প্যাটার্ন, ট্রেন্ড লাইন, রিট্রেসমেন্ট, উইদাউট রিট্রেসমেন্ট, সবগুলো ক্লাস একসাথে হবে। আচ্ছা, পিডিএফ দিয়ে দিচ্ছি। আগামী ক্লাস কি কি হবে, এখন পর্যন্ত যা যা আমরা ফলো করছি, এই সবগুলো ক্লাস একত্রে করানো হবে আগামী ক্লাসে। একটা ক্লাস হবে। হ্যাঁ, তাই যদি আপনারা পিকচার না দেন, তাহলে এই ক্লাসে আমি রাখবো না। কবে ক্লাসটা কবে হবে? ক্লাসটা হবে আগামী পরশুদিন। এখন প্রেজেন্টে দেখেন তো, এখানে 2টা এবং 3টা করে ক্যান্ডেল হইছে, এখন যদি আমাদের এটা টাচ করে একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ হয়, পরবর্তীতে যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা এখানে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করতাম। বুঝাইতে পারছি? জি ভাই, এভাবে আমরা ট্রেড করব। আচ্ছা, ওকে, ভালো থাকবেন সবাই। এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।